হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কি শিখেছি বলো তো? আচ্ছা, সাইডস এন্ড অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। তার মধ্যে প্রথম টপিকটা ছিল যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস রিলেটেড। তো তোমরা বলো তো যে একটা এন সাইডেড পলিগনের সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর ভ্যালুটা কত? ফর্মুলাটা n-2 ইন্টু 180 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখন এই কনসেপ্ট রিলেটেড কিছু জিনিস করেছি আজকে। যেমন প্রথমে এই কোশ্চেনটা হচ্ছে গিভেন এ কনভেক্স পলিগন অফ হুইচ সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এক্সক্লুডিং 1 ইজ 280 ডিগ্রি। তার মানে একটা বহুভুজের একটা অ্যাঙ্গেল বাদ দিয়ে বাকি সবগুলোর সাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর সাম হচ্ছে 280 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সক্লুডেড ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আমরা প্রথমে এটা সলভ করেছি উইথ মেথড অফ গেসিং, এস্টিমেশন বা অ্যাপ্রক্সিমেশন, বাট এটা আসলে ভালো প্রসেস না, কারণ এখানে আমার অনেক সময় লাগবে। যেমন আমরা প্রথমে একটা ভ্যালু গেস করেছি যে এন এর ভ্যালু কি 3 হতে পারে কিনা। যদি আমরা এন এর ভ্যালু 3 নেই তাহলে দেখেছি যে সামটা হয় 180 ডিগ্রি, বাট 180 ডিগ্রি তো অলরেডি 280 ডিগ্রি থেকে কম। একটা বাদ দেওয়ার পরে 280 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত ছিল? 280 ডিগ্রি থেকে বেশি। আচ্ছা, সো n ইজ ইকুয়াল টু 3 হবে না। এবার আমরা নিলাম n ইজ ইকুয়াল টু 4 নিয়ে দেখলাম 360 ডিগ্রি হুইচ ইজ গ্রেটার দেন 280। তাহলে আমরা 360 থেকে 280 সাবট্রাক্ট করে এটা করলাম। এখন এই সেম প্রসেসে যদি ধরো আমরা এই ম্যাথটা করতে যাই, তোমরা অনেকেই ট্রাই করেছো তাই না? যেমন তাসনিম, তুমি কতবার ট্রাই করেছো এটা? হাউ মেনি টাইমস? থ্রাইস, 3 বার। হ্যাঁ, কারো হয়তো 4 বারও লাগতে পারে। যেমন তুমি n এর ভ্যালু 10 নিলা। হ্যাঁ, যেমন আমরা এখানে n এর ভ্যালু সলভ করে 15 পেয়েছি যদিও, বাট তুমি যদি 10 থেকে স্টার্ট করো, 10, 11, 12, 13, 14, 15, 6 বার ট্রাই করতে হবে। সো ইউ ডু নট নো ভ্যালুটা যদি আরো বেশি থাকে তুমি n এর ভ্যালু কত নিয়ে গেস করবা। তাহলে আমরা এখন কোন প্রসেস শিখলাম? ডিরেক্ট ইকুয়েশন দিয়ে সলভ করা। সো ইকুয়েশন দিয়ে কি করলাম, যে ভ্যালুটা আছে সেটা কি একটা এক্সক্লুড করার পরে, তার মানে সামটা কি গ্রেটার দেন কত বলো? দিস ভ্যালু যেটা দেয়া থাকবে 2200। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই জন্য লিখেছি, আমরা যেহেতু ফর্মুলাটা জানি যে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে সামটা কার থেকে বড় হবে? 2200 থেকে বড় হবে। তারপরে আমরা এটা সলভ করলাম, তাহলে n-2 হবে গ্রেটার দেন এটা, n-2 গ্রেটার দেন, আমরা এই ফ্র্যাকশনটা নিব। হ্যাঁ, ডেসিমালে বের করব 12.2 এর থেকে বড়, সো n হবে 14.2 থেকে বড়। তাহলে 14.2 এর ইমিডিয়েট বড় নাম্বারটা কত? 15। দ্যাট মিনস n উইল বি 15। তারপরে বাকিটা সেম, আমরা n এর ভ্যালু যদি 15 হয় তাহলে 15 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে 13 ইন্টু 180 ডিগ্রি হুইচ ইজ 2340, তারপর সাবট্রাক্ট করে দিলাম। এখন ইনস্ট্যান্ট আমরা একটা প্রবলেম সলভ করি, ঠিক আছে? ধরো ভ্যালুটা আছে আমার কাছে, এটার জায়গায় আমরা নতুন একটা ভ্যালু দেই, সে 1000 ডিগ্রির জন্য আমরা করি। ওকে, তাহলে তোমরা আমার সাথে বলবা ফার্স্টে আমরা কি লিখবো? n-2 ইন্টু গ্রেটার দেন কত হবে? 1000। ভেরি গুড। তাহলে n-2 গ্রেটার দেন কি হবে? 180। ঠিক আছে, তাহলে n-2 গ্রেটার দেন কত হবে? ডিভাইডটা করো, 0 0 কেটে দাও, তাহলে 5 18 90, 6 নিলে বেশি হয়েছে, তাহলে 5 পয়েন্ট সামথিং আসবে আর কি। ঠিক আছে, 5.55 সামথিং আসে। তাহলে n গ্রেটার দেন কত? 7.5। therefore n is equal to 8. very easy. তাহলে n এর ভ্যালু যদি 8 হয় তাহলে টোটাল সাম কত পাবো? কত? 6 ইন্টু 180 ডিগ্রি, তাই না? তাহলে টোটাল সাম পাবা হচ্ছে 6 ইন্টু 180 ডিগ্রি, তাই তো? কত? 1080 ডিগ্রি। তাহলে এক্সক্লুডেড অ্যাঙ্গেলটা কত? 80 ডিগ্রি। ইজি, পারা যাবে? আচ্ছা, তাহলে আমরা এখন থেকে ইকুয়েশন দিয়ে সলভ করব। তাহলে যত বড় ভ্যালুই দেয়া থাকুক না কেন, আমরা ফার্স্টে ট্রাই করব কিসের ভ্যালুটা বের করতে? n এর ভ্যালুটা বের করতে। এবং ওয়ান্স উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ n, রেস্ট ইজ ভেরি ইজি। ভ্যালুটা বসাই দিব, তারপর আমরা পাবো। পারবো সবাই? ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।